ডোনাট বানাবেন একদিন, খাবেন প্রতিদিন। মাত্র 1 পিস মুরগির বুকের মাংস দিয়ে বানিয়ে নিতে পারেন এইরকম মজার ডোনাট। বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই খাবে চেটেপুটে। বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের নাস্তার সাথে জম্পেশ একটা খাবার হবে এই চিকেন ডোনাট। ডোনাট বানানোর জন্য প্রথমে আমি 1 পিস মুরগির বুকের মাংস ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। চেষ্টা করবেন একটু ছোট ছোট কিউব করে কেটে নেওয়ার জন্য। আপনারা চাইলে এখানে বাজার থেকে কিনে আনা মুরগির কিমাও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় ফ্রেশ মুরগির মাংস ব্যবহার করলে ডোনাটের স্বাদটা আরো ভালো আসবে। মাংসগুলো কাটা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা ও 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আদা রসুনের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এবার 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সসের ব্যালেন্স আনার জন্য 1/2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে এই চিনিটা স্কিপ করতে পারেন। 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং সাথে 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা যদি শুধু বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে অবশ্যই লাল মরিচের গুঁড়াটা এবং কাঁচামরিচ থেকে একটা কাঁচামরিচ স্কিপ করে যাবেন। এখানে আমি ছোট ছোট 4 পিস পাউরুটি নিয়েছি। আপনারা যদি বড় স্লাইসের পাউরুটি নেন তাহলে 2 পিস নিলেই হবে। রুটির 4 সাইডের ব্রাউন অংশটা কেটে ফেলে দিচ্ছি এবং ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবং সেগুলোকেও আমি মাংসের ভিতরে দিয়ে দিলাম। এবার আমি একটা ব্লেন্ডারের জগ নিয়েছি, তার ভিতরে সবগুলো উপকরণ দিয়ে একবারে ব্লেন্ড করে নিব। এই পর্যায়ে আমি যে প্লেটে ডোনাটগুলো তৈরি করে রাখবো সেই প্লেটে একটু তেল মাখিয়ে এক সাইডে রেখে দিব। আমার কিন্তু মিশ্রণটা ব্লেন্ড করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ ভাবে ব্লেন্ড হয়েছে। এই পর্যায়ে আমি একটা বড় আলু সিদ্ধ ডোনাটের মিশ্রণের সাথে দিয়ে দিলাম। অবশ্যই আলুটা কিন্তু মিহিভাবে ম্যাশ করে নিতে হবে, তা না হলে কিন্তু ডোনাটের মিশ্রণের মধ্যে চাকা চাকা থেকে যাবে। আমার সবগুলো উপকরণকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাতে একটু তেল লাগিয়ে নিলাম। এইবার আমি অল্প অল্প করে মিশ্রণ নিয়ে একটা ডোনাট তৈরি করে নিব। আমার হাতের দিকে একটু খেয়াল করলেই দেখতে পাবেন আমি কিভাবে ডোনাটগুলো তৈরি করছি। আমি প্রথমে কিছুটা হাতের মধ্যে মিশ্রণ নিয়ে কাবাব শেপ দিয়েছি। মাঝখান থেকে একটা আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ছিদ্র করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে একটা ডোনাট তৈরি হয়ে গেল। চারি সাইডে কিন্তু একটু চেপে চেপে সুন্দরভাবে শেপটা দিয়ে নিবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা ডোনাট অলরেডি তৈরি করে ফেলেছি। সেম ভাবে আমি আরো একটা ডোনাট তৈরি করে দেখাচ্ছি। আজকে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমি কিন্তু সবগুলো ডোনাট তৈরি করে নিয়েছি। এখন আমি এই ডোনাটগুলোকে আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। দেখতেই পাচ্ছেন ডোনাটগুলো কিন্তু মোটামুটি বেশ শক্ত হয়ে গেছে। এখন আমি ডোনাটগুলোকে সম্পূর্ণভাবে প্রিপেয়ার করে নিব। তার জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তার মধ্যে
হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার সবগুলোকে আমি ভালোভাবে মিক্সড করে নিব। এখানে আমি একটা ডিম ফেটে নিয়েছি। অবশ্যই ডিমটাকে একটু ভালোভাবে ফেটে নিতে হবে। আর এখানে আমি ডোনাটগুলোকে কোট করার জন্য ব্রেড ক্রাম্বস নিয়েছি। এবার আমি প্রথমে একটা ডোনাট নিয়ে ময়দার ভিতরে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিব। তারপরে আমি ডিমের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিব এবং শুকনো হাতে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালোভাবে গড়িয়ে নিব। খেয়াল রাখবেন মাঝখানের অংশটা যেন ভালোভাবে ব্রেড ক্রাম্বসে কোট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটা ডোনাট অলরেডি কোট করে নেওয়া হয়ে গেছে। আমার কিন্তু সবগুলো ডোনাট কোট করে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা চাইলে জিপলক ব্যাগ কিংবা এয়ারটাইট বক্সে করে ডোনাটগুলোকে 3 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারেন। আপনারা যখন ডোনাটগুলো ভেজে খাবেন ঠিক 10 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা ছাড়িয়ে তেলের মধ্যে দিলেই কিন্তু হয়ে যাবে। এই পর্যায়ে আমি কিছু ডোনাট ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তেল আগে থেকেই গরম হতে দিয়ে দিয়েছিলাম। এখন আমি একে একে কিছু ডোনাট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, কারণ চুলার জালটা যদি হাই হিটে রাখেন ডোনাটে দ্রুত কালার চলে আসবে কিন্তু ভিতর থেকে ভাজা হবে না। এই পর্যায়ে আমি ডোনাটগুলোকে উল্টিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন ডোনাটগুলোতে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। আমি ডোনাটগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। মোটামুটি ডোনাটগুলোকে ভাজার জন্য সময় লেগেছে 5 থেকে 6 মিনিটের মতো। ডোনাটগুলো কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন আমি ডোনাটগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। কত সুন্দর একটা কালার এসেছে, দেখতেই পাচ্ছেন। তৈরি হয়ে গেল আমার সবথেকে সহজ ও মজাদার চিকেন ডোনাট। ডোনাট বানাবেন একদিন, খাবেন প্রতিদিন। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।